আজকে সব কিছু একদম ভাজি হবে, কোনো রকম কোনো ঝোল আইটেম হবে না। ফার্স্টে করব শুটকি ভর্তা, এরপর হবে শাক ভাজি, পটল ভাজি, আর ওই যে দেখিয়েছিলাম একটা রেসিপি, যেটা মাছের মাথাগুলোকে তরকারিতে না দিয়ে একটু আলাদাভাবে অন্যভাবে স্পেশাল করে দো পেঁয়াজা করা যায়, একটু হালকা গা গা ঝোল রাখতে হবে। তা আজকে সেটাই করব। এই তো আমি সব কিছু নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে আগে 10 মিনিট আগে আমি রেডি করে রেখেছি। এই তো শুকনা মরিচগুলো ভাজা শেষ। এখন শাকের জন্য দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনের ফ্লেভারটা আমার এত ভালো লাগে, যখন একটু ভাজা ভাজা হয়ে আসে স্মেলটা খুব দারুণ লাগে। আর এদিকে তো আমি শাকগুলো কুটে নিয়েছি, ইচা শুটকিগুলো ধুয়ে পানিতে ঝাড়া দিয়ে। এইদিকে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভর্তা। অনেকদিন পর বলতে গেলে কলমির শাক খাওয়া হচ্ছে। এই তো ফাইনালি আমার শাক ভাজিটা রেডি হয়ে গেছে। এখন শুটকি ভর্তার জন্য পেঁয়াজ এবং শুটকিটা একটু তাওয়ার মধ্যে ঢেলে নিব। ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে এগুলোকে ভালো করে মুচমুচে করে নিব। এই তো শুটকিগুলো টালা শেষ। এবারে বাটুনি দিয়ে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো খালি কড়াইতে মানে উইথাউট তেল ছাড়া কিছুক্ষণ আমি সেটাকে সেদ্ধ করে নিয়েছি, মানে মোটামুটি এমনি ভেজে নিয়েছিলাম আর কি। টানটানা, শুটকি ভর্তা রেডি। এত স্পাইসি হয়েছে কি বলবো। এই বৃষ্টির দিনে এরকম শুটকি ভর্তা জাস্ট ওয়াও, গরম গরম ভাতের সাথে। তো আমার শুটকি ভর্তাটাও রেডি হয়ে গেছে। আর এই তো আমার মাছের মাথার যে ভেঙে মরিচটা করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেটাও রেডি। মাছের মরিচটাও রেডি। এভাবে করে মাছের মাথা যে আমার আজকের মেনু সবগুলো থালে সাজিয়ে নিই। আর এই তো আমরা মাছের এখন খেতে বসে গেছি। আজকের ব্লগটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আশা করি। ধরো বাবা, একটু করে শাকবাজ দিয়ে সবকিছু থেকে একটু একটু খেতে হবে। না 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 বাবা, না করে না। ভেরি গুড। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে।